প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ বান্দাকে ছোট কিছু বিপদ দিয়ে বড় বিপদের হাত থেকে উদ্ধার করেন। আমরা তা অনেকেই জানি না। এই গল্প থেকে আমরা একটি শিক্ষা নিতে পারবো যে আল্লাহ ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে আমাদেরকে কিভাবে উদ্ধার করেন। প্রাচীনকালে প্যারিসের এক বদমেজাজি রাজা ছিলেন। একদিন চেরি কাটতে গিয়ে তার হাতের আঙ্গুলের ডগা কেটে গেল। প্রচুর রক্তক্ষরণে রাজা শয্যাশায়ী হয়ে পড়লেন। উজিরে আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন। উজিরে আজম ছিল খুবই ধর্মপরায়ণ। রাজার এই অবস্থা দেখে তিনি বললেন, ইন্না লিল্লাহ, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন। ভাবলেন, ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি শয্যাশায়ী, আর সে বলছে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজাই উজিরের ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল। তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে ভেবে রাজা মনে মনে সিদ্ধান্ত নিল অন্য কোনো ফন্দি আঁকিয়ে রাজাকে দুর্বল করতে হবে। রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন। সাথে উজিরে আজমকেও নিলেন। গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরে আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন। অতঃপর রাজা এক মায়া হরিণের মায়ে পড়ে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন। রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন। এদিকে ওই রাজার খুবই প্রিয় একটি ঘোড়া ছিল। কয়েকদিন আগে চোর ঘোড়াটি চুরি করে প্যারিসের রাজার নিকট ঘোড়াটি বহুমূল্যে বিক্রি করেছিল, আর সেই ঘোড়াটি নিয়েই প্যারিসের রাজা শিকারে বের হয়েছিলেন। এদিকে ওই রাজার সেনাবাহিনীও ঘোড়ায় সওয়ারে রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কয়েদিখানায় প্রেরণ করে। ওই দেশে রাজা ছিল প্রতিমা পূজারী। সে দেশের প্রথা ছিল প্রতি বছরের নির্দিষ্ট সময়ে সুদর্শন ও সুটামদেহী নিখুঁত একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে বলি দেওয়া। অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো কয়েদিখানা হতে, আর সেই সময়ই ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময়। তাই সুদর্শন ও সুটামদেহী কয়েদিকে মনোনীত করা হলো। নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলো। সে দেশে রাজা কয়েদির সারা শরীর অনুসন্ধান করতে লাগলো, কোনো খুঁত আছে কিনা তা দেখার জন্য। অতঃপর কয়েদির হাতির আঙ্গুল কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন, এটা বলি দেওয়ার জন্য উপযুক্ত নয়, অন্য একজনকে খুঁজে আনো। এমন সময় কয়েদি প্যারিসে রাজা বললেন, উজির ঠিকই তো বলেছে, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এই কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞাসা করলেন, কি বললেন আপনি? এই কথার মর্ম কি? তখন প্যারিসের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন। কয়েদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন, আপনার উজির ঠিকই বলেছে। অতঃপর সম্মানে প্যারিসের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটিও তাকে উপহার দেওয়া হলো। মুক্তি পেয়ে প্যারিসের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমেই উজিরে আজমকে খুঁজতে সেই অন্ধকার কূপের নিকটে গিয়ে দেখলো উজির এখনো বেঁচে আছে। রাজা উজিরে আজমকে আবেগে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভুল বুঝেছি, তোমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি সত্যি বলেছ, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। যদি আমার আঙ্গুল কাটার দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম। তখন উজিরে আজম বললেন, আপনার দেওয়া শাস্তি আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম। এজন্যই যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ভেবে দেখুন, আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলে দিতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না। ফলে সে দেশের
সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হয়ে যেতাম এবং আমাকে তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো, কারণ আমার শরীরে কোনো খুঁত নেই। প্রিয় দর্শক, আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করতে পারলাম? সকল বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন।